আপনারা অনেকেই হয়তো কিয়ামত দেখতে চেয়েছেন বা কিয়ামতের আলামতগুলো এখন আমাদের সামনে চলে এসেছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে কিয়ামত আমাদের কাছাকাছি। কিয়ামত হইতে বেশি হয়তো দেরি নাই। সেটা আপনারা হয়তো আমি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে। আর না হলে দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেশ হচ্ছে মক্কা মদিনা। সেখানে মক্কা মদিনাতে দেখা গেছে কিভাবে ওপেনে মক্কা মদিনাতে কিভাবে ওপেনে খোলামেলা পোশাকে কিভাবে নর্তকীরা তারা কি করতেছে, নাচ গান করতেছে, অশ্লীল গান চলতেছে, নাচ চলতেছে, ড্যান্স চলতেছে। এগুলো কিভাবে সম্ভব? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দেশ মক্কা মদিনাতে মানুষ কিভাবে এরকম খারাপ এবং জঘন্য কাজটা করতে পারে সেটা আমি বুঝি না। আপনারা যদি বুঝেন হয়তো কমেন্টে বলবেন। তারা কি একটু তাদের কমন সেন্স নাই মাথায়? আমরা কি মুসলিম জাতি হিসেবে আমরা কি কিভাবে গর্ব করব? আমরা কি লজ্জায় এখন আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে সব ধর্মদের কাছে? কারণ আমরা এই মুসলিম জাতি হিসেবে কিভাবে পরিচয় দিব? আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কিভাবে হাসরে বা মৃত্যুর পরে আমরা কিভাবে তার সামনে উপস্থাপন হব যে আমরা তার উম্মত হয়ে তারই দেশে মক্কা মদিনাতে কিভাবে ওপেনে এই নাচ গান খোলামেলা পরিবেশ আমরা দেখেছি। আমরা কিভাবে সেটা ভুলবো আর কিভাবে তাকে বলবো? তো আমি বলতেছি বা বলতে চাচ্ছি, যারা এই কাজগুলো করতেছে বা যারা এই কাজকে সমর্থন দিচ্ছে এরকম খারাপ অশ্লীল কাজকে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বা যারা এই রাষ্ট্রের জন্য এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ মক্কা মদিনাতে এরকম খারাপ কাজগুলো করার চেষ্টা করতেছে বা যারা এরকম খারাপ কাজের সাথে জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতা আনা উচিত। কারণ দেখেন, আমরা যদি মুসলিম হিসেবে যদি আমরা পরিচয় দিই, নিজেকে গর্ববোধ করি, তাহলে কিন্তু আমরা এখন একটা খারাপ দিকে প্রভাব ফেলতেছি। কারণ মুসলিম জাতিরা কখনোই পারে না এভাবে একটা মুসলিম দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে মক্কা মদিনাতে এইভাবে নর্তকী এনে নাচ গান দিয়ে মানুষ সেটা আবার কীভাবে দেখতেছে? মানুষ আবার সেটা কীভাবে দেখতেছে তাদের দেশে মুসলিম কান্ট্রিতে কীভাবে মানুষ এগুলো দেখতেছে? এগুলো আমি বুঝতে পারতেছি না। তো ভাই, এই কাজটা যারা করতেছেন একদিন আপনাদের কিন্তু এই কাজের বিনিময়ে পুরো রাষ্ট্রকে হিসাব দিতে হবে শেষ জামানাতে। আপনারা কি বুঝতেছেন আমার কথাটা, আমার ব্যথাটা? এটা ওই দেশে কেন হবে? এটা অন্য ইসরায়েলি কান্ট্রিতে হোক, ইহুদি কান্ট্রিতে হোক বা অন্য ভিন্ন ধর্মী কান্ট্রিতে হোক, কিন্তু মুসলিম কান্ট্রিতে, তাও আবার মক্কা মদিনাতে, এটা ভাবা যায় না। ভাবলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। তো আমি আমার মন থেকে খুব কষ্ট পেয়েছি, মন থেকে বলতেছি, যারা এই কাজগুলো করতেছেন, যারা জড়িত, তারা অবশ্যই এর একটি বিপরীত কিছু করুন যাতে এই কাজগুলো আর না হয়।